আজকে না সকাল থেকে এতটাই ঠান্ডা যে কি বলবো, গায়ের থেকে এখনো পর্যন্ত তো চাদরটা আমি সরাতে পারছি না, এতটাই কুয়াশা হয়ে রয়েছে আমাদের এই দিকটায়। যেহেতু এখন পৌষ মাসেই কিন্তু কুয়াশাটা একটু বেশি পড়ে, তা ভাবছি আজকে ডাল রান্না করব। সেই জন্য আগে ভাবছি ডালটাকে বসিয়ে দিয়ে অন্য কাজগুলো আমি করে নেবো, সেই মতো ডালটাকে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব মুসুরির ডাল। তা ভাবছি যে এই ডালটা আজকে কুমড়ো দিয়ে রান্না করব। অনেকদিন মানে সবজি দিয়ে ডাল খাওয়া হয় না, আর আমার বর এইগুলো খেতে বেশ ভালোবাসে, সবজি দিয়ে ডাল। তাই ভাবলাম যে ওর কথা মতো আজকে সবজি দিয়েই ডাল করা যাক। তারপর এখানে নিয়ে এসেছিলো পেঁয়াজের কালি, আগের দিন বেশ কয়েকদিন ধরেই রয়েছে পেঁয়াজের কালিগুলো। আর পেঁয়াজের কালি রেখে দিলে কিন্তু তখন শুকিয়ে যাবে, অতটাও ভালো লাগবে না খেতে। ওই জন্য ভাবছি যে আজকে ভাজা করে ফেলবো। সেই মতো সমস্ত সবজি আমি বের করে নিয়েছি যেগুলো তরকারি রান্না করব। প্রথমে তো আমি কুমড়োটাকে কেটে নিয়েছি, যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেলে কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে। ওই জন্য আগে ভাবলাম যে কুমড়োটাকে কেটে নিই, তারপর আস্তে আস্তে অন্য সবজিগুলো কাটবো যেগুলো রান্না করব। প্রথমে আমি আলু ছোলাটা দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা দিয়ে হচ্ছিল না বলে আমি লাস্টে আবার ছুরি দিয়ে কাটলাম। আর ছুরি দিয়ে কাটার পরে বেশ সুন্দর হয়েছিল, দেখো দেখতেই পাচ্ছ কত সরু সরু করে কেটে নিয়েছে। এগুলো ডালের মধ্যে দিলে সহজেই গলে যাবে এরকমভাবে ছোটো ছোটো করে দিলে। আর কুমড়ো দিয়ে ডাল কিন্তু খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, এখন তোমরা কুমড়োগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি এখন পেঁয়াজ কালিগুলো কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আলু দিয়ে ভাবছি ভাজা করব। যেহেতু আজকে ডাল করেছি, ডালের সঙ্গে একটা ভাজা হলে ভালোই হয়, সেই জন্য ভাবছি পেঁয়াজ কালি আর আলু ভাজা করব। আর আগের দিন আমি পালং শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, তাই ভাবছি যে আজকে পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হবে। কিন্তু পালং শাকের মধ্যে অনেক ধুলো থাকে, তাই জন্য ভাবলাম যে আগে কিন্তু আলু বেগুন এগুলো কেটে নিই, তারপর সবার লাস্টে পালং শাকটা কাটবো। সেই মতো এখন আমি আলুগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে বেগুনগুলোকেও খুব সুন্দর করে ছোটো করে কেটে নিয়েছি। বেগুন অল্পই দিয়েছি, যেহেতু আমাদের দুজনেরই অ্যালার্জির সমস্যা আছে, বেগুনে তো আরও বেশি অ্যালার্জি হয়, ওই জন্য অল্পই দিয়েছি। তারপর ছিম ছিল ঘরে, সেই ছিমগুলোকেও দিয়ে দিয়েছি, যেহেতু ছিমগুলো কেমন শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য। তারপর এদিকে সবজিগুলো কাটতে কাটতে আমার ডালটাও রেডি হয়ে গেছে। তারপরে একটু পালং শাকে দেবো, তাই জন্য কয়েকটা বড়িও ভেজে নিলাম। বড়ি ভাজার পরে আমি পেঁয়াজ কালি আর আলুটা ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজ কালি আলু কিন্তু ভাজা বেশ ভালোই লাগে খেতে। আর শীতের সময় তো পেঁয়াজ কালি সব মানে প্রায় দিনই খাওয়া হয়ে থাকে ডালের সঙ্গে, বা এমনি শুধুও কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমি পেঁয়াজ কালি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তো আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তারপরে একেবারে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে একটু রেডি হয়ে গেছিলাম, মানে একটু বেরোবো তাই জন্য। তারপরে তো দুজনে একটু বেরিয়েছিলাম। আর আসার পথে অনেক দিন বাদে আমরা দুজন মিলে অনেক দিন বাদে ফুচকা খেলাম। আজকে আর দাঁড়িয়ে খেতে ইচ্ছে করছিল না, অনেকটাই ভিড় ছিল, বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যেত, তাই জন্য আমরা বাড়ি নিয়ে এসে দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিলাম। তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওয়।